শুকরিয়া ওই আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ 11টি মাস অতিক্রম করে আল্লাহ তাআলার দেওয়া বিশেষ এক নিয়ামতের মাস রমজান মাসের 30টি রোজা আল্লাহ তাআলার বিশেষ হুকুম পালন করে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি ঈদ বা আনন্দের দিন, যে দিনগুলো মুসলিমের আনন্দের দিন হিসেবে ঘোষিত হয়েছে হাদিসে, এমন একটি দিনে আজকের এই ঈদের দিনে খোলা আকাশের নিচে আমরা যে আসতে পেরেছি, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, নিজেকে প্রশ্নগুলি উত্তর পেয়ে যাবেন। আজকে আপনি আসছেন, আপনি যেখানে চাকরি করেন, যেখানে ব্যবসা করেন, যেখানে থাকেন, গত রমজানে ছিল, গত ঈদের নামাজে ছিল, কোরবানি ঈদেও ছিল, এখন উনি নাই। এরকম কি প্রত্যেকের জানার মতে আছে না? আছে। আমরা এখানে আসার আগেও মধুয়া কোন আমার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, সম্পর্কে আমার খালাম্মা হয়, উনি গত ঈদের সময় ছিলেন, চলে গেছেন, আজকে উনাকে গিয়ে পাই নাই। একটা সময় এমন আসবে যে আপনি নাই, আপনাকে একজন দেখতে আসবে এবং এই কথাটা বলবে যে গত রমজানে পেয়েছিলাম, গত ঈদের সময় পেয়েছিলাম, আজকে উনি নাই। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতটাই সত্য যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন, যে তোমরা কি ধারণা করতেছো পৃথিবীতে সারা জীবন থাকবে? না, অবশ্যই তোমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর পৃথিবী ছেড়ে চলেই যেহেতু যেতে হবে, এইটাই চিরন্তন সত্য। পৃথিবীতে এমন কোনো মনীষী, এমন কোনো বিজ্ঞানী, এমন কোনো ব্যক্তি মানে এই গবেষণা করে এমন তথ্য দিতে পারে নাই যে পৃথিবীতে মানুষ টিকে থাকার কোনো অবকাশ আছে। যত বিজ্ঞানী আছে, যত নাস্তিক আছে, নাস্তিক তো বুঝেন, ইসলামের মৌলিক বিষয়গুলো যারা অস্বীকার করে, ওই নাস্তিকরাও 2টা জিনিস স্বীকার করতে বাধ্য। 1 নাম্বার, অবশ্যই পৃথিবী থেকে চলে যেতে হবে, মানুষ মৃত্যুবরণ করবে। 2 নাম্বার, আল্লাহর দেওয়া অক্সিজেন ছাড়া পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না। আপনি অস্বীকার করেন যে অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারবেন? এই 2টা জিনিস নাস্তিকরা স্বীকার করতে বাধ্য এবং এটাই সত্য। যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আমি আয়াতের বাংলা অর্থ আর হাদিসের অনুবাদ বলি, আলোচনা শেষ করব। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতে যারা আমরা জীবন যাপন করতেছি, আল্লাহর এই আয়াতের অর্থ হচ্ছে ওয়াফারিহু, তারা খুশি হয়, তারা খুশি আনন্দিত, বিল হায়াতিদ দুনিয়া, জাগতিক দুনিয়ার ভোগ বিলাসে, জাগতিক দুনিয়ায় চলাফেরা করে তারা খুব খুশি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি, আর এই আখিরাতের জীবন থেকে দুনিয়ার হায়াত কিভাবে উত্তম হতে পারে? দুনিয়ার হায়াতটা হচ্ছে শুধুমাত্র উপভোগ করা, শুধু উপভোগ করে যাবেন, কিন্তু এই দুনিয়াতে আপনি সুখে থাকার জায়গা না। দুনিয়া হচ্ছে মুসাফিরখানা। এখানে আসবেন, ব্যাগ পোটলা যা সামানান প্রয়োজন তা নিয়ে আসবেন। যেমন আপনি এক জায়গায় বেড়াইতে গেলে সবকিছু নিয়ে যান, কিন্তু যার বাড়িতে যান উনি আপনাকে আপ্যায়ন করে। আপনি চাইলে ফ্রিজের পানি, ফ্রিজ থেকে গলিয়ে মাংস নিয়ে পাক করতে পারেন না। উনি মেজবান, আপনি হচ্ছেন মেহমান। আপনি আমি যারা দুনিয়াতে আসি, আমরা হচ্ছে মেহমান। আমাদেরকে আল্লাহ তাআলা এখানে কি করতেছেন? মেজবানগিরি করতেছেন। আমরা দুনিয়াতে আসি, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। আমি একটি উদাহরণের মাধ্যমেই দুনিয়াটা কেমন এবং চলে যেতে হবে তার ছোট্ট একটা নমুনা প্রকাশ করতেছি। আমরা ট্রেন স্টেশন আমরা চিনি না? চিনি। কোনো এক ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, যার কোনো টাকার অভাব নাই, সে ঢাকাতে বেড়াতে যাবে বা কোনো এক জায়গায় বেড়াতে যাবে, সে স্টেশনে ট্রেন আসার 1 ঘন্টা আগে চলে গেল। কয় ঘন্টা আগে? 1 ঘন্টা আগে চলে গেল। সে এমন ব্যক্তি, আপনার আমার মতো স্টেশনের চেয়ারে বসে সে রেস্ট নিবে না। তার টাকার কোনো অভাব নাই, সাথে সাথে পাশে এক হোটেলে অর্ডার করলো যে আধা ঘন্টার মধ্যে যত ব্যবস্থাপনা প্রয়োজন, এয়ার কন্ডিশন বলেন বা এসি বলেন, যাই বলেন, সব কিছু রেডি করো, আমি এখানে আধা ঘন্টা রেস্ট নিব। সকল আয়োজন সম্পন্ন করার পথে যখন উনি রেস্ট নিতে রুমে ঢুকবেন, সব প্রস্তুতি ওকে, একটু রেস্ট নিবেন, একটু মাথাটা রাখলে ঘুম হবে, একটু আরাম হবে, ট্রেন আসতে পড়ে যাবে। যখন প্রস্তুতি সম্পন্ন হলো, তিনি ভিতরে ঢুকলেন, পাশের স্টেশনে ট্রেন এসে হর্ন দিল। এখন বলেন তো, এই আধা ঘন্টা 1 ঘন্টা যা খরচ করা দরকার তাই করলেন, লোকদেরকে দিয়ে সবকিছু করাইলেন, এখন তিনি একটু রেস্ট নিবেন, এমন অবস্থায় পাশের স্টেশনে ট্রেন এসে হর্ন দিল। কয় মিনিটের ব্যবধান হতে পারে? 5 থেকে 10 মিনিট। তাহলে দুনিয়াটা হচ্ছে এরকম, আপনি প্রস্তুতি নিচ্ছেন যে অনেক কিছু করে ফেলবেন, অট্টালিকা করবেন, 99 বছরের জন্য ওই জায়গায় লিজ দিবেন, এখানে ভাড়া দিবেন, ব্যবসা করবেন, বিশাল স্বপ্ন আপনার আমার আছে। এটা হচ্ছে হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এরকম একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে একটা বাউন্ডারি দিলেন, বাউন্ডারির পরে আরো আধো হাত জায়গা, একটু দাগ বেশি দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এই যে অতিরিক্ত দাগটা এটা কি? এটা হচ্ছে সেই আশা যে আমি ট্রেন আসার আগে কি করব, কিছুক্ষণ রেস্ট নিব। আসলে পাশের স্টেশনে ট্রেন চলে আসার পরে কিন্তু সে আর রেস্ট নিতে পারে নাই। দুনিয়াটা এরকম, আপনি অনেক
আরামায়েশের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বাট এমন একটা অবস্থা চলে আসবে আজরাইল আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনি আর প্রস্তুতি নিতে পারবেন